Hello everyone and welcome back to my channel Seek Pop Life with Kairav. আমি তৃষ্ণা নতুন দিনের ব্লগে তোমাদের সবাইকে জানাই সুস্বাগতম। তো কেমন আছো তোমরা? রিসেন্টলি আমরা গেছিলাম কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক। কেন এটা ফেমাস জানো? এটা ফেমাস তার ওয়ান হর্ন রাইনোর জন্য। আর কাজিরাঙ্গাটা কোথায়? কাজিরাঙ্গাটা হচ্ছে আমাদের আসামের ডিস্ট্রিক্ট গোলাঘাট নগাঁও এর মধ্যে। তো চলো শুরু করা যাক। বেরিয়ে পড়েছি আমি চকো এদিকে চকো আর এখানে আছে দুর্গা। চলো আর সামনে তো বেরিয়ে পড়েছি আমরা সবাই মিলে, যাচ্ছি জিপ সাফারি করতে। সাধারণত তোমরা যখন কাজিরাঙ্গাতে আসবে, যে কোনো জায়গায় থাকো, হোমস্টে বা লজ বা হোটেল, থাকার পরে তোমরা দুবার জিপ সাফারি করতে পারবে। একটা হচ্ছে সকালবেলা, যেটা শুরু হয় 7:30 থেকে, চলে দুপুর 12টা 12:30 অবধি। আরেকটা স্টার্ট হয় দুপুর 1:30 থেকে। তো যেহেতু আমরা পৌঁছতে প্রায় আমাদের দুপুর হয়েই গেছিল, আমরা নিয়েছিলাম দুপুরবেলার জিপ সাফারিটা। জিপ সাফারি করার জন্য ঠিক দুখানা পয়েন্ট আছে, একটা হচ্ছে কহরা, আরেকটা হচ্ছে তোমার বুড়া পাহাড় জোন। তো সেটা দুটোই কাজিরাঙ্গার মধ্যেই। তো আমরা নিয়েছিলাম কহরা জোনটা নেওয়ার জন্য তুমি জিপ বুক করার পরেও তোমাকে তোমার নিজের পার্সোনাল এন্ট্রি করার জন্য, মানে জিপটা কতগুলো মানুষ নিয়ে ঢুকছে তার জন্য একটা এন্ট্রি করতে লাগে, যেখানে তোমার যে কোনো ফেস আইডি, মানে ভোটার আইডি হোক বা প্যান কার্ড হোক, সেটা কিন্তু নেসেসিটি। তো এই দেখো আমরা ঢুকে পড়েছি। আর এই যে হাতিগুলো দেখছো, এই হাতিগুলো কিন্তু সমস্ত হচ্ছে পোষ্য হাতি বা বন দপ্তরের হাতি। এরা যাচ্ছে ভিতরে খাওয়া দাওয়া করার জন্য। ও হ্যাঁ, এখানে না এলিফ্যান্ট সাফারিও হয়, কিন্তু এলিফ্যান্ট সাফারিটা সাধারণত হয় ভোরবেলা। আর এই দেখো কত ডিয়ার, আমরা প্রচুর ডিয়ার দেখেছি। আর এই দেখো, এটা সবাই বলছিল সাম্বার, আমি এক্স্যাক্টলি বলতে পারো না, কিন্তু এই ধরনের জিনিস আমি এর আগে কখনো দেখিনি। আর এই দেখো, এটা না ওয়াটার শিল বলছিল। আমাদের যে জিপ দাদা আমাদের নিয়ে গেছিল, সেই অল্প করে নাম বলছিল। আর এই দেখো কতগুলো বাফেলো, দেখলো জংলি বাফেলো এক ঝুন্ডে ছিল। কাজিরাঙ্গা জিপ সাফারি করতে যাওয়ার সময় একসাথে না প্রায় 20-25টা জিপ ঢোকে। তাই সবসময় পশু পাখি দেখা যায়ও না। অনেক সময় তো এরকমও হয়েছে যে আমরা পুরো ঢুকে ঘুরে দেখে এসেছি, কিচ্ছু দেখতে পারিনি। সাধারণত দুদিকেই তোমরা দেখছো একদম পোড়া ঘাস। আসলে কিন্তু কাজিরাঙ্গায় এতটাও ঘাস কম থাকে না এই সিজনটাতে, মানে এই মার্চ এপ্রিল সিজনটাতে। এক হচ্ছে গাছের পাতা পড়ে যায়, আর সেকেন্ড হচ্ছে নতুন ঘাস যাতে জন্মায় তার জন্য প্রচুর পরিমাণে ঘাস পুড়িয়ে দেওয়া হয়। উই দেখো আরেকটা রাইনো। এই রাইনোটা আমাদের থেকে একটু দূরে ছিল, আর রাইনোটার পিছনে ছিল বুনো হাতি। সেটা দেখেই সবাই একটু ভয় পেয়ে গেল, কারণ সাধারণত হাতি সবসময় একটা দলের মধ্যে থাকে, মানে একটা ঝুন্ডে থাকে। আমাদের যে ড্রাইভার দাদা ছিল, দাদা বলল নির্ঘাত আগে হাতি আছে, যেরকম বলা সেরকম কাজ। এই দেখো, এখানে আমরা কাউন্ট করেছিলাম 10 থেকে 12টা জংলি হাতি ছিল। সাধারণত পুরোটা ভিডিওই আমি নিয়েছি একদম ভয়েস ওভার, কারণ জঙ্গলে যখন হাতি ঘোড়া দেখা যায় না, বা মোষগুলো যখন দেখছিলাম, সবাই বলছিল সাইলেন্স মেনটেন করতে। বলতে দেখে নিয়েছি ওয়ান হর্ন রাইনো একদম কাছে থেকে। এত কাছ থেকে ওয়ান হর্ন রাইনো সাধারণত জুতেই দেখেছি, কিন্তু এইভাবে খোলা প্রথমবার দেখলাম। বলে না বন্যপ্রাণীর বনে সুন্দর, ওখানে যেন মনে হচ্ছিল আমরা খাঁচায় আছি আর ওরা মুক্ত হয়ে ঘুরে বেড়াচ্ছে। এই ওয়ান হর্ন রাইনো সাধারণত আমাদের পুরো ওয়ার্ল্ডেই পাওয়া যায় না। আর এটাকেই কাজিরাঙ্গাটাকে বলা হয় ওয়ান হর্ন রাইনোর জায়গা। আর ম্যাক্সিমাম মানুষ এখানে আসে ওয়ান হর্ন রাইনো দেখার জন্য। যেহেতু ছিল গরমের সময়, প্রচুর পরিমাণে ধুলো উঠছিল, তো কিন্তু তার মধ্যেও প্রকৃতিকে একটা অদ্ভুত ধরনের সুন্দর লাগছিল। একদিকে তোমার ঝরে যাওয়া পাতা, আরেকদিকে নতুন সবুজ করে ওঠা।
বলতে বলতে দেখা পেয়ে গেছি আরেকজন রাইনো দাদার। উই যে দেখো, ইনি আমার থেকে একটু দূরে, তো দেখে বেশ মজাই লাগলো। চলো এগিয়ে যাই। প্রচুর পাখি দেখেছি, ডাক দেখেছি, অনেক কিছু, রাজহাঁস দেখেছি, অনেক পাখি তো এমনও দেখেছি যার নাম এখন আমার মনেই পড়ছে না। আর অদ্ভুত ধরনের না একটা বনের মধ্যে নিস্তব্ধতা কাজ করছিল, যেটা শুনে মনটাকে খুবই ভালো করে দিচ্ছিল। তো চলো ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি। সামনে না ছিল একটা পুকুর, পুকুরের মধ্যে দেখো কতগুলো টর্টয়েস মানে কচ্ছপ, দেখেছো? এই ফটোটা না আমার দেখতে খুব সুন্দর লাগে, মানে এতগুলো কচ্ছপ। আগে যেতে যেতে আমরা দেখেছিলাম অনেকগুলো প্যাঁচা, কিন্তু প্যাঁচাগুলো আমি আমার মোবাইলের ক্যামেরাতে করতে পারিনি। কিন্তু সমস্ত কিছু মিলে অদ্ভুত ধরনের একটা শান্তি বিরাজ করছিল। যেহেতু গার্ডরা কথা বলতে দিচ্ছিল না, একসাথে আমাদের অনেকগুলো জিপ থাকতেও খুব একটা কিন্তু কথা কেউ বলছিল না। এই জলের মধ্যে প্রত্যেকবার আমরা অনেক রাইনো দেখতে পাই, কিন্তু এবার যেহেতু আগে আমরা রাইনো দেখে নিয়েছি, এখানে আর রাইনো দেখিনি। তারপরে কিছুটা এগিয়ে আসার পরে প্রত্যেক কটা জিপ এখানে একটু রেস্ট করে। এই দেখো সবার জিপ, এই যে আমার কন্যে আর আমার বুবুল ওখানে অন্য একটা দাদাদের হেল্প করছে ফটো তুলে দিতে। এই ফটো তুলে দেওয়াটা কিন্তু বিশাল বড় কাজ গো। বলতে বলতে এগিয়ে গেলাম। এবার আমাদের সাফারি প্রায় শেষের পথে। শেষের দিকে এসেও আমরা প্রচুর পরিমাণে হরিণ দেখেছি, একদম কাছ থেকে দেখেছি হচ্ছে রাইনো। এত কাছ থেকে রাইনো এরা কোনোদিনও দেখিনি। আর সঙ্গে হচ্ছে সানসেটের মজা। উফ, এই দেখো হরিণগুলো দেখেছো? কত রকমের যে শিঙের হরিণ দেখলাম তা ধারণা করারই বাইরে। সত্যিকারে এবারকার ট্রিপটা আমাদের প্রচন্ড পরিমাণে সাকসেসফুল হয়েছিল। বলতে বলতে একটু এগোতে এগোতে দেখেছিলাম, এই দেখো এই রাইনোটা আমাদের যেন বলছে তোমরা কোথায় এসছো, এটা আমার জায়গা, চলে যাও। রাইনোটা আমাদের সবার দিকে তাকিয়েছিল, কারণ আমাদের পর পর অনেকগুলো জিপ দাঁড়িয়ে ছিল, দেখতে পাচ্ছ সবাই, কিন্তু কারোর মুখে কিন্তু কোনো আওয়াজ নেই। বলতে বলতে রাইনোটা হঠাৎ করে যেন মনে হলো আমাদের দিকে তেড়ে এলো, আর প্রত্যেক কটা গাড়ির মধ্যে একদম হা হুতাশ পড়ে গেল, কিন্তু না, আমাদের দিকে তেড়ে আসেনি। এই দেখো, এই দেখো, আমাদের দিকে তেড়ে আসেনি। মেনলি রাইনোটা করছিল হলো গিয়ে রোড ক্রস, আর ব্যাস আমরা কি ওকে রোড ক্রস করতে দিই? তার জন্য আমাদের একটু ভয় দেখিয়ে, চকমা দেখিয়ে উই দেখো চলে গেল। ব্যাস এখানেই আমাদের জঙ্গল সাফারি আসল মজা, পুরো পয়সা বসুল পারফরমেন্স দিয়ে দিল এই রাইনোটা। তো চলো এইভাবেই এবার সাফারি আমাদের শেষ হচ্ছে। ধুলো খেয়ে সুন্দর সুন্দর প্রকৃতি এনজয় করে প্রচুর রাইনো দেখে আমাদের পেট পুরো ফুলে ঢোল। আমাদের জঙ্গল সাফারি একদম 100% সাকসেসফুল। আর এই যে লাস্ট বাট নট দ্য লিস্ট, সানসেট উইথ রাইনো। উফ, যা লাগছিল না। তোমরা যদি কখনো দেখতে যাও কাজিরাঙ্গা, অবশ্যই এই সময়টা তোমরা যেতে পারো, কারণ এই সময় যেহেতু ঘাসটা পুড়িয়ে দেওয়া হয় না, অনেক রাইনো দেখার চান্সেস বেড়ে যায়। রাইনো পয়েন্ট থেকে বেরোনোর পর আমরা পেয়েছিলাম এরকম ভ্যারাইটি সাইজের কাঠের রাইনো। এখানে 150 টাকা থেকে 1500, 1800, 2500 টাকা অবধি আছে। ছোট বড় সাইজ মিলিয়ে সমস্ত বিক্রি হচ্ছিল। বড় হাতিগুলো তোমার 1500 টাকা, ছোট হাতিগুলো 100 টাকা, মানে 100 থেকে 2500 রেঞ্জে তুমি এখানে পেয়ে যাবে। মোটামুটি বেশ ভালোই। তবে তোমরা যদি কখনো ফার্স্ট টাইম এসো, একটু দরদাম করো, তাহলে তোমরা ভালো ভালো দামই পাবে। এই দেখো সন্ধ্যে 5টা প্রায় বাজতে চললো, একে একে সমস্ত জিপ বেরিয়ে আসছে আর চলে যাচ্ছে নিজের নিজের গন্তব্যস্থলে, কারণ সন্ধ্যে 5টার পরে ভিতরে আর কোনো জিপ অ্যালাউ না। আমরাও বেরিয়ে গেছি, এবার সবাই মিলে উঠে পড়ছি আমাদের জিপে, এবার পৌঁছে যাব বাড়িতে। তো চলো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের যদি কোনো কাজিরাঙ্গা সম্বন্ধে কোনো তথ্য লাগে, আমি অল্প অল্প করে প্রত্যেকটা ভিডিওতে শেয়ার করার চেষ্টা করব। আর যদি ভিডিওটা ভালো লাগে তাই কি করতে লাগবে? লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। দেখা হবে খুব জলদি একটা নতুন ভিডিও। ততক্ষণ অব্দি বাই, গুড নাইট, শব্বা খায়ের। ভালো থেকো, নিজেকে ভালো রেখো, আর অনেক অনেক খুশি থেকো। আর অবশ্যই আসতে লাগবে কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক, দেখতে লাগবে 1 হর্ন রাইনো। চলো বাই বাই। এখন আমরা হোটেলে পৌঁছে গেছি।